الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع خصاله صلوا عليه وآله نفسي فداء لقبر أنت ساكنه
العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ববের ঘাটে নৌকা বাঁধা চারবে তাহা একটু পর সময় তাকাতে ওহে মাঝিব নৌকাটাকে বোঝাই কারণ তোমার আগে ওই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছেন, তুমিও যাবে, থাকবে না তো বেশিক্ষণ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জোরে জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামপুর ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, আমাদের জগন্নাথপুর তথা সুনামগঞ্জের গর্বিত সন্তান হযরতুল আল্লাম হযরত মাওলানা বাহাউদ্দিন হাফিজাহুল্লাহ, দিগর হযরত উলামায়ে কেরাম, পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, বিশেষ করে আগামী দিনের দিকপাল, জাতির কর্ণধার, জাতির অহংকার, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়ে পৌঁছতে আছে, বাড়িঘরে অবস্থানরত পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, শুরুতেই মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাকে আপনাদেরকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে জান্নাতি বরকতি জান্নাতের টুকরা মজলিসের মধ্যে আসার বসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে স্ফলিত কণ্ঠে আবেগের সাথে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমাদেরকে কথা বলার যোগ্যতা দিলেন কে? আল্লাহর নামে তো আসতে নিলে চলবো, তাহলে জোরে সুরে বলেন, আমাদেরকে কথা বলার যোগ্যতা দিলেন কে? আল্লাহু আকবার। আমরা আমাদের জবান দিয়া উচ্চ কণ্ঠে আমরা উচ্চারণ করি, বলি আল্লাহু আকবার। আমরা যদি আল্লাহু আকবার জোরে আওয়াজ দেই, আল্লাহু আকবার জোরে বলা সুন্নত, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বললে ঈমানের পাওয়ার বাড়ে, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বললে নাস্তিক মুরতাদদের কলিজায় কম্পন সৃষ্টি হয়, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার যদি জোরে বলি, তাহলে নাস্তিক মুরতাদদের কলিজার মধ্যে তরতর করে কম্পন হয়, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বললে বাতিলের মসনদ ভেঙে চুরমার হয়ে যায়, জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরা অস্ত্র এবং গোলা বারুদ
কামানের বিশ্বাসী নয়, আমরা নারে তাকবীর আল্লাহু আকবারের বিশ্বাসী। আজকে এই মাহফিল থেকে যদি আমরা নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারি, খোদার কসম দিয়ে বলতে পারি, নাস্তিক মুরতাদেরা আমাদের দিকে চোখ তুলে তাকানোর মতো সাহস পাবে না। যখন কথা ঠিক কিনা? সেই বিশ্বাস নিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে আমরা যদি সামনে আগাইতে পারি, খোদার কসম দিয়ে বলতে পারি, দিল্লির ওই লাল কান্না থেকে ফটফট করে কালেমার পতাকা উড্ডীন হবে হবে। যখন কথা ঠিক কিনা? সেই বিশ্বাস আসেনি। মুহতারাম হাজিরিনে কেরাম, বরকতের নিয়তে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কেন আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারাকা থেকে এখানে হাদিস পাঠ করেছি। যদি মহান আল্লাহ আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠিত হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে কথাগুলি বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার, সর্বোপরি বাস্তব জীবনে আমল করার জন্য তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন চান যে বান্দা সব সময় আমার কাছে চাক। সব বিষয়ে বান্দার যত ধরনের জরুরত আছে, বান্দা যেন সব সময় আমি আল্লাহর কাছে চাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। কেননা আল্লাহর চাইতে অতি আপন, অতি নিকটবর্তী আর আমাদের কেউ নাই। আল্লাহ হলেন আমাদের সবচাইতে বড় আপন। আমাদের স্ত্রী আমাদের আপন নয়, আমার সন্তান আমার আপন নয়, বরং আমাদের নিকটবর্তী আমাদের আপন হচ্ছেন আমাদের আল্লাহ। আল্লাহ বলেন, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষের গর্দন আছে, গর্দনার যে রোগ আছে শারক, এই শারক যত কাছে, এর চাইতেও মহান আল্লাহ আমাদের আরো কাছে, আরো নিকটে। এজন্য ভাইয়ের আমার, এই আকীদা এবং বিশ্বাস নিয়ে যদি কোনো মানুষ চলে যে আমি যে হাঁটতেছি আল্লাহ দেখতেছেন, আমি যে চলতেছি আল্লাহ দেখতেছেন, আমি যে দোকানদারি করতেছি আল্লাহ দেখতেছেন, আমি যে হর অবস্থায় ব্যবসা বাণিজ্য করতেছি আল্লাহ দেখতেছেন, যদি এই আকীদা বিশ্বাস তার মধ্যে থাকে, বলুন তো দেখি এই ব্যক্তি কি জীবনে গুনাহ করতে পারে? ওজনে কি ঠকাইতে পারে? মিথ্যা কথা বলতে পারে? গীবত শিকায়ত করতে পারে? কখনো তার দ্বারা সম্ভব না। কেননা তার ভিতরে আল্লাহর ভয় এবং ডর আছে, আসেনি না নাই? এজন্য আমাদের যতগুলা জরুরত আছে, জরুরতের জন্য আমরা আল্লাহর কাছে চাইব। কারণ আল্লাহর কাছে যদি আমরা চাই তো আল্লাহ আমাদের প্রতি খুশি, আল্লাহ আমাদের প্রতি রাজি এবং খুশি। আর যদি আমরা আল্লাহর কাছে চাই না, আল্লাহ আমাদের প্রতি নারাজ এবং বেজার। যেমন ঠিক না? যেইভাবে নামাজ পড়া যেইভাবে একটা ইবাদত, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর কাছে চাওয়া মুনাজাত করা একটা ইবাদত। যেইভাবে কোরবানি করা আল্লাহর কাছে কোরবানি করা যেইভাবে ইবাদত, ঠিক তদ্রুপ ভাবে দুই হাত তুলে আল্লাহর কাছে কাইমুনা বাক্যে মুনাজাত করা এটাও এক ধরনের ইবাদত। এজন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আজকে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে নামাজ পড়ে ঠিক, কিন্তু মোনাজাত করে না। অথচ প্রত্যেক ভালো কাজের পরে কোন মানুষ যদি মোনাজাত করে, এই মোনাজাত মহান আল্লাহ ফিরাইয়া দেন না, কবুল করে নেন। সুবহানাল্লাহ। আরো আস্তে কম, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, এজন্য আমরা চাইবো তো কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। লক্ষ্য করে দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আমাদেরকে শিখায়া গেছেন, আদম পয়গম্বর একদিন দুই দিন নয়, 350 বছর আদম পয়গম্বর কান্দে, চোখের পানি সারি দিয়া কান্দে, আর ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, আল্লাহ আমি মুস্তাহি করে ফেলেছি। আদম পয়গম্বর রুকুতে গিয়েও কান্দে, আদম পয়গম্বর সিজদায় গিয়েও কান্দে,
কান্দে, আদম পয়গম্বর রাতের বেলা কান্দে, আদম পয়গম্বর দিনের বেলা কান্দে, আদম পয়গম্বর কানতে কানতে বেকরার দুইটা হাত তুলে মোনাজাত করে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দুইটা হাত তুলে মোনাজাত করে আর বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটি হাত তুলে মোনাজাত করে আর ডাক দেয়া বলে রব্বুল আলামিন, নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি আল্লাহ, অন্যায় করে ফেলেছি, মেহেরবানি করে মাফ করে দাও। এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত তুলে কান্দে আর ডাক দিয়ে বলে আল্লাহ তুমি দয়ালু, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও, যদি আমাকে মাফ না করো লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। আদম পয়গম্বর যখন এইভাবে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন আদম পয়গম্বর আর কাঁদতে হবে না, আমি আল্লাহ তোমার মোনাজাত কবুল করলাম, তোমার ভুলগুলা ক্ষমা করে তোমার দোয়া আমি আল্লাহ কবুল মঞ্জুর করে নিলাম। মূলত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো অন্যায় করেন নাই, কোনো অপরাধ করেন নাই, কেননা প্রত্যেক আম্বিয়া কেরাম এরা ছিলেন মাসুম, এরা বেগুনাহ, এরা গুনাহ কি জিনিস এটা বুঝে না এবং চিনে না। আল্লাহু আকবার। এরপরেও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন 350 বছর কানলেন? তার কারণ হলো আমরা হলাম আদম পয়গম্বরের সন্তান। আমরা দুনিয়াতে যাওয়ার পরে সন্তান মন্ত্রণায় পড়ে নিজের নফসের উপরে জুলুম করব, অপরাধ করব, অন্যায় করব। আদম পয়গম্বর আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য উনি এত কাল পর্যন্ত কান্না করেছেন। উনি বারবার বলেন আল্লাহ আমাকে মাফ করে দাও। মূলত কোনো অপরাধ করেন নাই, সামান্য পরিমাণের একটু স্লিপ হয়েছিল, যার কারণে এত অনুতপ্ত। মূলত হলো আমাদেরকে শিক্ষা দেওয়া, দুনিয়াতে যাওয়ার পরে তোমরা যদি অন্যায় করো, অপরাধ করো, তাহলে আমি তোমাদের বাবার মতো যদি কাঁদতে পারো, মহান আল্লাহ তোমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। আজকে চাওয়ার মতো আমাদের হাতে সময় নাই। আজকে নামাজ পড়ি, তাড়াহুড়া করে নামাজ পড়ে আবার মসজিদ থেকে বের হয়ে আসি, যখন কথা ঠিক না, মুনাজাত করার সময় নাই, আল্লাহর কাছে বলার মতো সময় আমাদের হাতে নাই। অথচ কেউ যদি মুনাজাত করে তাকে মহান আল্লাহ দামি বানায়া দেন। কেউ যদি মোনাজাত করে মহান আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেন, তার সম্মান বাড়ায়া দেন, তার ইজ্জত মহান আল্লাহ বাড়ায়া দেন। এজন্য লক্ষ্য করে দেখেন, শুধু আদম পয়গম্বর যে দোয়া করেছেন এমন কোনো কথা না, বরং প্রত্যেক আম্বিয়া কেরাম এরা আল্লাহর কাছে মোনাজাত করেছেন। মোনাজাত হলো প্রত্যেক রাসূলদের, প্রত্যেক নবীদের সুন্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক নবীদের সুন্নত হলো মুনাজাত করা। আজকে আমাদের সমাজে একদল মানুষ আছে দোয়া কিতা আছে না নাই, দোয়া করে না। অথচ লক্ষ্য করে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান হয় না, প্রায় 83 বছর বয়স হয়ে গেছে, ওনার চামড়া ঢিলা হয়ে গেছে, আগের মতো চাবায়া খাইতে পারে না, উনার চুলগুলা সাদা হয়ে গেছে। ইব্রাহিম পয়গম্বর এই কঠিন মুহূর্তে গিয়েও আল্লাহর কাছে দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন একটা সন্তান দাও। জোরে কোন আল্লাহু আকবার।
আল্লাহ একটা সন্তান দাও। আল্লাহ সন্তানের প্রয়োজন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর, উনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, সন্তান যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও, মাজারে চাইও না, গাছের কাছে চাইও না, মূর্তির কাছে সন্তান চাইও না। মাজারে, যিনি মাজারের মধ্যে আছেন উনি তো মারা গিয়েছেন, মাজারের সামনে গিয়া আমাদের দেশের অনেক মহিলারা শিরিক করে আসেন না নাই? শাহজালাল মজরুদি আমনির মাজার নিজের চোখে দেখে আসলাম। আল্লাহু আকবার। একটা পুষ্করণী আছে, ওই পুষ্করণীর মধ্যে অনেক বড় বড় গজার মাছ আছে না নাই? কিন্তু অসংখ্য গণিত নারীরা ওই ঘাটের মধ্যে, পুষ্করণীর মধ্যে যায়, গিয়া গেরু লাগায়, আর গেরু লাগাইয়া পেটের মধ্যে বসায়। আছে না নাই? এটা হইল শিরিক করা। সন্তান চাইতে হলে কার কাছে চাইতে হবে? আর একটু জোরে কন, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, ও উম্মতেরা ভালো করে শুনে রাখো, আমি ইব্রাহিম পয়গম্বর শেষ বয়সে এসে গেছি। শেষ বয়সে এসেও ইব্রাহিম পয়গম্বর দোয়া করেছেন, রব্বুল আলামিন মেহেরবানি করে একটা সন্তান দাও। যেই মুহূর্তে সন্তান চেয়েছেন মহান আল্লাহ ঘোষণা দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন দোয়া করেছেন, আল্লাহ ইব্রাহিম পয়গম্বরের দোয়া কবুল করে নিয়েছেন। আর ডাক দিয়া বলেন, ওগো ইব্রাহিম, শেষ বয়সে সন্তান চেয়েছো, আমি আল্লাহ এমন একটা সন্তান দিলাম, সহনশীল সন্তান। যেরকম সুবহানাল্লাহ। ভদ্র সন্তান, ইখলাসওয়ালা সন্তান, আমলওয়ালা সন্তান। ওই সন্তানের নাম হলো ইসমাইল। এজন্য লক্ষ্য করে দেখেন, আপনার সন্তান নাই, আল্লাহর কাছে কান্দাকাটি করেন। আপনার সন্তান নাই, মাজারে যাওয়ার প্রয়োজন নাই। মাজারে যিনি আছেন উনার কি উপায় হয় হাসরের ময়দানে? যেরকম কথা ঠিকই না? এটারও কোনো হিসাব নাই। এই জন্যে ভাইয়েরা আমার, সন্তান চাইতে হলে কার কাছে চাইতে হবে? এজন্যে আমাদের বড়রা বলেন, জু না মাঙ্গে উসসে তু বেজার হে। যদি আল্লাহর কাছে না চাও তাহলে আল্লাহ তোমাদের প্রতি বেজার। এজন্য নবীজি হাদিসের মধ্যে বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যদি তোমরা আমার কাছে চাও না, আমি আল্লাহ তোমাদের প্রতি বেজার। আমাদের দেশের অবস্থা হইল, একজন যদি আরেকজনের কাছে চায় তো সে আমার প্রতি বেজার। যেরকম ঠিক কিনা? আর যদি কোনো মানুষ আল্লাহর কাছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাজি এবং খুশি। কোন সময় মুনাজাত করবেন, কোন সময়ের মুনাজাত আল্লাহর কাছে কবুল। আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমি তো এই এলাকার সন্তান, কিন্তু এলাকার মানুষদের দাম মানছে দেয় না। যখন ঠিক না? আর একটু জোরে কন আল্লাহু আকবার। এজন্য লক্ষ্য করে দেখেন, আপনারা বসছেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। শেষ রজনীতে যখন রাত 3টা হয়ে যায়, 4টা হয়ে যায়, জঙ্গলার পশু পাখিরা যখন ঘুমায় যায়, আপনার স্ত্রী বাচ্চা কাচ্চা যখন ঘুমায় যায়, ওই সময় ঠান্ডা পানি দ্বারা ওযু করে মুসল্লার মধ্যে দাঁড়ায়া 2 অথবা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আর একা একা জিকির করে আল্লাহর দরবারে 2টা হাত তুলে কানবেন, রব্বুল আলামিন অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ বুঝতে করে ফেলেছি, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। এইভাবে আপনি যখন
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কানবেন, চোখের পানি ছেড়ে দিয়ে কানবেন। আল্লামা আলুসি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রুহুল মানির মধ্যে উল্লেখ করে দিয়েছেন, বান্দারে তোর চোখের পানি এখনো নাকের ডগায় আসে নাই, আমি আল্লাহ এর আগেই মাফ করে দিলাম। বান্দা মোনাজাত করবে, মোনাজাতের মধ্যে বড় বিনয়ী হবে, আর কাকুতি মিনতি করবে, আর ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার এই দুনিয়াতে পাঠাইয়া দিস, আল্লাহ আমার কেস থেকে বড় বড় গুনাহ হয়ে গেছে, আল্লাহ গুনার দিকে চাইলে পড়ে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। বান্দা এইভাবে গুনার কথা স্মরণ করে করে চোখের পানি ছেড়ে যখন কানবে, মহান আল্লাহ বলেন, বান্দারে তোরে আমি নৈরাশ করে দেই না, নৈরাশ করে দেই না, তোর মুনাজাত কবুল কইরা আমি আল্লাহ তোর সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দেই। এজন্য মুনাজাতের প্রয়োজন আছে না নাই? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য দোয়া করে আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন। সন্তান হয় না তো আল্লাহর কাছে যাও। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা জিনিসের শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, বালা মুসিবত আছে না নাই? একজনে কয় কি জানেন না, কয় বেটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু দেখা যায় বন্যা আইলে সর্বপ্রথম বেটার ক্ষেত নেই। অনেক সময় দেখা যায় আজান হয়ে গেছে, বেটার ক্ষেতের আইলে নামাজ পড়িলায়, এটা দিনদারির লক্ষণ, মুত্তাকি মানুষের লক্ষণ। কিন্তু দেখা যায় যারা প্রতিনিয়ত ডিস দেখে, ছবি দেখে, ফিল্ম দেখে, এরার অধিকাংশ ক্ষেত নেই না। তখন হয় দেখছো নিবা পাঁচ ওয়াক্ত নামাজ ধরো, আবার দেখা যায় ফাইনে বন্যায় আইয়া দেখা যায় দান ক্ষেত নেই কি। এটা হলো ইমানদারের পরীক্ষা, যখন কথা ঠিক কিনা। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইমানদার তোমার আমি পরীক্ষা করবো, এই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। এই পরীক্ষার মধ্যে যদি ধৈর্য ধারণ করো তাহলে তুমি সাকসেস হবে, তুমি সফল কাম হবে। অনেক মানুষ আমাদের সমাজে আল্লাহরে পর্যন্ত গালি দেয়, হয় বেটারে আল্লাহ দেখুন না, আর আমি ভাষক তো নামাজ পড়ি, আমার বাচ্চারে দিলেন বেমার, আমারে দিলেন বেমার, আমার স্ত্রীরে দিলেন বেমার, কিন্তু হে দেখা যায় মসজিদই যায় না, কিন্তু তার শরীর সুটাম দেহের অধিকারী। যেরকম কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ যেদিন দরবা এদিন আর সারতানা। যেরকম কথা ঠিক কিনা? ইমানদাররা হলো জিব্বার মতো, আর যারা নামাজ পড়ে না এরা বেদিন, এরা হলো দাঁতের মতো। দাঁত দেখবেন যদিও শক্ত, জিফরারের সুযোগ পাইলে টাচ করে খাইতে লাগে। যেরকম কথা ঠিক কিনা? কিন্তু জিফরা মরার আগ পর্যন্ত থাকে না, ফুরি যায়। কথা বললে দেখি, জিফরা থাকে। তাহলে ইমানদাররা, আল্লাহওয়ালারা, এরা থাকে কষ্টর মধ্যেও, এরা থাকে সবর ধরে, সবর করে। আল্লাহ তাদের মর্যাদা, তাদের সম্মান আল্লাহ বাড়াইয়া দেয়। আর দাঁত যে যদিও বেটা শক্তিশালী, আকৃষ্ট করে দেখা যায় নাই, দাঁত ফরি যায় না নি, দাঁত ফরি যায়। তো দাঁতের মতো দেখবেন বেদিন মানুষটাও যায় কি দুনিয়া থেকে। এর লাগে মহতরম হাজিরিনে কেরাম, ইমানদারদেরকে মহান আল্লাহ সবচাইতে বেশি পরীক্ষা করেন। তো যদি তুমি কোন মুসিবতের মধ্যে হইরা যাও, তুমি বেজার হইবা না, আল্লাহর প্রতি গুসা নিবা না। ওই সময় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন, সবর করেছেন, ওইভাবে যদি দোয়া করতে পারো, মহান আল্লাহ তোমাকে সাকসেস এবং সফলতার সার্টিফিকেট মহান আল্লাহ দিয়ে দিবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মাছের পেটের মধ্যে যাইয়া তিনটা অন্ধকারের ভিতর থেকে আল্লাহকে বলে যান নাই, কোন ফেরেশতাদের কাছে সাহায্য চান নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দোয়া করেছেন, এবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামও দোয়া করেন। মাছের পেটের ভিতর থেকে, তিনটা অন্ধকারের ভিতর থেকে, অতল সাগরের গভীর থেকে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহকে ডাক দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহান আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতর থেকে
কোন ফেরেশতাদের কাছে সাহায্য চান নাই। ইউনুস পয়গম্বর আল্লাহকে ডাক দিয়েছেন, মুনাজাত করেছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস পয়গম্বরের দোয়া কবুল করে মাছের পেটের ভিতর থেকে ইউনুস পয়গম্বরকে মহান আল্লাহ নাজাত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরিশেষে বলেন, ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি ধারণা করো শুধুমাত্র ইউনুস পয়গম্বরকে মাছের পেটের ভিতর থেকে নাজাত দিলাম? না, কোন মানুষ যদি বিপদে পড়া, মুসিবতের মধ্যে পড়া ইউনুস পয়গম্বরের মতো যদি ডাক দেয়, আমি আল্লাহ ইউনুস পয়গম্বরকে যেইভাবে মাছের পেটের ভিতর থেকে নাজাত দিয়েছি, তোমাদেরকেও আমি আল্লাহ ইউনুস পয়গম্বরের মতো নাজাত দেব। এজন্যে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দুআই হলো ইবাদত। আরেকটা হাদিসের মধ্যে বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দুআই হলো ইবাদতের মগজ, দুআই হলো আসল। আপনি নামাজ পড়লেন, দোয়া নাই, এই নামাজের মধ্যে নুন নাই। যেরকম কথা ঠিক কিনা? তো নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর কাছে দোয়া করতে হলে নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন হয় না। আপনি হেঁটে হেঁটেও বলতে পারেন, আল্লাহ আমার মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। এই স্বভাবের লোক আমাদের দেশে কমে গেছে। আগে কিন্তু ছিল, আরে ভাই 3টার সময় শেখে কাতিয়া নিজের চৌকে দেখছি 3টার সময় আল্লাহু আকবার ঘুম থেকে উঠে গেছেন, সেজদার মধ্যে পড়ে কান্দে, হাঁটতে সময় কান্দে, বসতে সময় কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন শেখে কাতিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে ওলির দফতরের নাম উঠাইয়া দিয়েছেন। যেরকম কথা ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, আল্লাহর কাছে মুনাজাত করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি করে চাইতে হবে। আপনি যদি রিস্কার ড্রাইভারও হন আর আল্লাহর কাছে যদি চান, মহান আল্লাহ আপনার সম্মান বাড়াইবেন। আল্লাহ বেদামি ওয়ালারে দামি বানান কিসে? বলে মুনাজাতে। আল্লাহর কাছে বেশি বেশি মুনাজাত করতে হবে। মুনাজাত করতে পয়সা লাগে না, টাকাও লাগে না। যেরকম কথা ঠিক কিনা? এজন্য ভাইয়ের আমার, আল্লাহর কাছে চাইতে হবে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, উনিও কান্না করেছেন, আল্লাহু আকবার, উনিও মুনাজাত করেছেন। আল্লাহর হাবিব এমন ভাবে কাঁদতেন, রুকুর মধ্যে গিয়ে কাঁদতেন, আল্লাহুম্মা উম্মতি, সিজদার মধ্যে গিয়ে বলতেন আল্লাহুম্মা উম্মতি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ডাক দিয়া বলেন, আমার নবীর অবস্থা হইল চোখের পানির কারণে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যাইত। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যাইত। অন্যান্য বর্ণনায় আছে নবীর চোখের পানির কারণে নবীর বুক পর্যন্ত ভিজে যাইত। আল্লাহু আকবার, এমন ভাবে কান্না করেছেন। একদিন আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মসজিদের মিম্বরের মধ্যে বসছেন খুতবা দেওয়ার জন্য। কথাগুলি গভীর মনোযোগ দিয়ে কিন্তু শুনবেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জুম্মার খুতবা দেওয়ার জন্য নবীজি যখন মিম্বরের মধ্যে বসছেন, এমনি মসজিদের মধ্যখান থেকে একজন গ্রাম্য ব্যক্তি দাঁড়ায় গেছে। গ্রাম্য ব্যক্তি দাঁড়ায় ডাক দিয়া বলে, ওগো নবীজি, ওগো দয়ার নবী, মায়ার নবী, আতা নবী, হাবিব নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আমাদের দেশের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে। ওগো নবীজি, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন বৃষ্টির জন্য, কারণ পানির অভাবে পশুগুলা মারা যাইতেছে, পানির অভাবে মানুষ ক্ষেত ফসল করতে পারতেছে না, পানির অভাবে মানুষ কৃষি কাজ পর্যন্ত বন্ধ করে দিয়েছে, ছোট ছোট শিশু বাচ্চারা পানির অভাবে মারা যাইতেছে। যে মুহূর্তে কথা বলেছে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি এমন ভাবে মুনাজাত করেছেন আর মিম্বর থেকে নামেন নাই, মিম্বরে বৈশা দোয়া শুরু করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কর। নবীজি মিম্বরের মধ্যে থেকে
দুইটা হাত তুলে যখন কান্দে, এমনি কিতাবের মধ্যে লেখেন আল্লাহু আকবার, হাত নামানোর আগে মহান আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া জমিন রে ভিজায়া দিয়েছে। এজন্য ভাইরা আমার, আল্লাহর কাছে মোনাজাত করতে হবে। আজকে মোনাজাত নাই, আমার সন্তান অসুস্থ, আরে আল্লাহর কাছে চান। আমার মেয়ের বিবাহ হইতেছে না, আরে আল্লাহর কাছে চান। আমার স্বামী স্ত্রীর মধ্যে বেজাল চলতেছে, আরে আল্লাহর কাছে চান। বেশি করে মোনাজাত করেন। আজকে মোনাজাত নাই, আজকে মোনাজাত মানুষ ভুলে গেছে। যখন কথা ঠিক না, এজন্য বাইরা আমার লক্ষ্য করে দেখেন, আপনি অসুস্থ, দীর্ঘদিন ধরে অসুস্থ, আপনার ক্যান্সারের মতো মহামারী হয়ে গেছে, বড় বড় রোগ হয়ে গেছে। আল্লাহু আকবার, ডাক্তার বলে দিয়েছে ও ভাই যান, বাড়িতে যান, আর আপনার চিকিৎসা চলবে না। এমনি আপনি আইসা বাড়ির মধ্যে আপনি আল্লাহর কাছে বলেন, রব্বুল আলামিন বেমার দিয়ে ফেলেছেন, আল্লাহ মেহেরবানি করে আমাকে সুস্থতা দেন। মহান আল্লাহ যদি চায় তাহলে সুস্থ বানাইও দিতে পারে, কিন্তু আমরা চাইতে পারি না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেননি? কথা কইনা দিন, শীত লাগি গেছে না তা না, পেটে ভুক লাগছে? মুহতারাম হাজিরিনে কেরাম, লক্ষ্য করে দেখেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেননি? আইয়ুব পয়গম্বর 18 বছর একাধারে অসুস্থ ছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুই দিন নয়, 18 বছর অসুস্থ অবস্থায় ছিলেন। আইয়ুব পয়গম্বর অসুস্থ থাকার পরে দুঃখিত হইয়া, জর্জরিত হইয়া, মর্মাহত হইয়া, ব্যথায় ব্যথিত হইয়া একদিন আল্লাহরে ডাক দিছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয নাদা রাব্বাহু أني مسني الضر وأنت أرحم الراحمين। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুই দিন নয়, 18 বছর অসুস্থ থাকার পরে আইয়ুব পয়গম্বর দুইটা হাত তুলে ডাক দিয়েছেন, রব্বুল আলামিন আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ গো, আমি অসুস্থ, আমি দুঃখিত হয়ে গেছি, আমি কষ্টে এবং দুঃখের মধ্যে পতিত হয়ে গেছি। আপনি দয়ালুদের দয়ালু, আল্লাহ মেহেরবানি করে রহম করেন, করম করেন, আল্লাহ আমাকে সুস্থ বানায় দেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুটি হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আইয়ুব পয়গম্বর আর কাঁদতে হবে না। ওগো আইয়ুব পয়গম্বর, তোমার মুনাজাত আমি কবুল করে নিলাম, তোমাকে সুস্থতার জিন্দেগি দিয়ে দিলাম। ও আইয়ুব পয়গম্বর, তোমার পা রয়েছে, ও পা দ্বারা জমিনের মধ্যে একটু আঘাত করো। যে মুহূর্তে পা দ্বারা জমিনের মধ্যে আঘাত করেছেন, আঘাত করতে দেরি হয়েছে, জমিন থেকে পানি বের হয়ে গেছে। যখন জমিন থেকে পানি বের হয়ে গেছে, এমনি অবস্থায় দেখা যায় আইয়ুব পয়গম্বর নিজে পানি পান করেন। আইয়ুব পয়গম্বর ওই পানি দ্বারা গোসল করেন। মহান আল্লাহ আইয়ুব পয়গম্বরকে 18 বছরের যুবক আবার বানায়া দিছে। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে চাইতে হবে, মুনাজাত করতে হবে। আমরা চাইতে পারি না, জু না মাঙ্গে উসসে তু বেজার হে। আমরা আল্লাহর কাছে চাইতে পারি না, চাওয়ার মতো সময় নাই। আমরা দোয়া করার জন্য হুজুর বাড়া হইরা আনি, আসেনি না নাই হুজুরে আনি, অথচ দোয়া তো নিজের যত নিজেই করা যায়। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আপনার মা মারা গেছেন, আপনার বাবা মারা গেছেন, আল্লাহু আকবার। কবরের পাশে যান, কবরের পাশে যাওয়ার পরে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করেন। ইখলাস আমরা সবারই মুখস্থ। যেরকম কথা ঠিক কিনা? ইখলাস চিনেননি? আমরা এই এলাকার ইখলাস না, ইখলাস হইল একটা সূরার নাম। যেরকম কথা ঠিক কিনা? এটার নাম আমরা গ্রাম্য ভাষায় এটার কুল হুয়াল্লাহ সূরা নামে আমরা চিনি। এই সূরাটা যদি কেউ 3 বার পড়িলায় তো মহান
আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআন খতম করার সওয়াব মহান আল্লাহ দান করেন। মা বাবার কবরের পাশে গিয়া সালাম দিবেন, সালাম দিয়া সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, আল হাকুমুত তাকাসুর তেলাওয়াত করবেন, যদি পারেন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আর তেলাওয়াত কইরা যখন দোয়া করবেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এইভাবে আপনার মা এবং বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি যখন তেলাওয়াত করবেন আর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে সূরা ইখলাসের বরকতে তোর মার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। এজন্য বাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি চাওয়া, আর চাওয়ার মাধ্যম হলো মা এবং বাবা। এজন্য যুবক ভাইদেরকে তোমাদের দুইটা পায়ের মধ্যে আমার হাত ধইরা আমি বলে দিতে চাই, মা বাবার সাথে বেয়াদবি করো না, মা বাবার সাথে অন্যায় করো না, উস্তাদদের সাথে বেয়াদবি করো না, তাদের কাছ থেকে দোয়া নেন। আমি খোদার কসম দিয়ে বলতে পারি, আমি আসলে এরকম বড় কোনো আলেমও নয়, বড় কোনো মুহাদ্দিসও নয়, ইলিম কালাম বলতে আমার কোনো কিছু নাই, কিন্তু আমার মা বাবার দোয়া, আমার উস্তাদগণের দোয়া, আমার এলাকার প্রতিটা মানুষের দোয়া, যার কারণে কিন্তু আজকে আমি এরকম চেয়ারের মধ্যে বসতে পেরেছি। যেরকম কথা ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আমি আপনাদের পায়ে ধরে বলি, মা বাবার কষ্ট দিবেন না। প্রতিদিন বাজারে আসবেন, মায়ের জন্য মজা নিয়ে যাবেন। প্রতিদিন বাজারে আসবেন, বাবার জন্য কিন্তু মজা নিয়ে যাবেন। মা বাবা যদি চোখের পানি ছেড়ে দিয়া তোমার জন্য কান্দে, তাহলে তোমার জান্নাত নিশ্চিত। আল্লাহু আকবার। এজন্য মা বাবার দোয়া নেন, মা বাবার দোয়া লন। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে ইশারা দিয়ে বোঝাতে চাই, আল্লাহু আকবার। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, নাম শুনছেননি? বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, উনি ছোট বাচ্চা, আল্লাহু আকবার। এমনি অবস্থায় গভীর রজনীতে বায়েজিদ বুস্তামির মা ডাক দিয়া বলেন, বায়েজিদ রে, পানির প্রয়োজন রে বাবা, এক গ্লাস পানি দাও, আমি তোমার মা অসুস্থ, এক গ্লাস পানি দাও। ছোট বাচ্চা ঘরের কোনার মধ্যে দৌড় দিয়ে গেলেন, কলসির কাছে গেলেন, কলসির কাছে গিয়ে দেখেন কলসির মধ্যে পানি নাই। এমনি বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পাশের বাড়ির মধ্যে দৌড় দিয়েছেন, পাশের বাড়িতে গিয়েও পানি পাইলেন না। আল্লাহু আকবার। অনেক দূর গেলেন, ছোট বাচ্চা, গভীর রাত, কোন শীত, এমতো অবস্থায় অনেক দূর থেকে পানি নিয়ে আসলেন। পানি নিয়ে এসে দেখেন ওনার মা ঘুমায়া গেছেন। আল্লাহু আকবার। মায়ের মাথার কাছে পানি নিয়ে উনি দাঁড়ায়া রইছেন। মাকে ডাক দেন নাই, মাকে ধাক্কা দেন নাই। আমাদের অবস্থা হইল, মারে ধমক দেই, বাবারে ধমক দেই, আসেনি না নাই। উনি ওনার মাকে ডাকও দিলেন না। কেন ডাক দিলেন না? আমার মা অসুস্থ, যদি ঘুম ভাঙ্গে যায় তাহলে আমার মার কষ্ট হবে। আল্লাহু আকবার। চোখের পানি ছেড়ে দিয়া বায়েজিদ বুস্তামি কান্দে, আর ডাক দিয়ে বলে, আমার মা পানি চেয়েছে, পানি আনতে লেট হয়ে গেছে। আরে আমার মানে আমার প্রতি রাগান্বিত হয়ে যায়। বায়েজিদ বুস্তামি পানি হাতে নিয়া মায়ের মাথার কাছে উনি দাঁড়ায়া রইলেন। আল্লাহু আকবার। এমনি দেখা যায়
মসজিদের মিনার থেকে আযানের শব্দ শোনা যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদের মিনার থেকে যখন আযান শোনা যায়, আযান শোনার পরে বায়েজিদ বুস্তামির মার ঘুম ভেঙে গেছে। এমনি তাকায়া দেখে বায়েজিদ একটা পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে। এমনি বায়েজিদ বুস্তামির মা ডাক দিয়ে বলে, বাবা বায়েজিদ, কি হয়েছে রে বাবা, পানির গ্লাস হাতে নিয়ে কেন দাঁড়ায় রইলা? এমনি বায়েজিদ বুস্তামি ডাক দিয়া বলেন, আম্মা গো, আপনি গভীর রজনীতে পানি চেয়েছিলেন গো মা, গিয়া দেখি কলসির মধ্যে পানি নাই, পানি আনতে লেট হয়ে গেছে, আপনি ঘুমায় পড়েছেন। আমি যদি আপনাকে ডাকি, ঘুম থেকে যদি সজাগ করি, তাহলে আপনার কষ্ট হবে। এই জন্য গো মা, আমি আপনাকে ডাকি নাই, আমি আপনার মাতার কাছে দাঁড়িয়ে রয়েছি, অপেক্ষা করতেছি, দেখি আমার মার নি ঘুম ভাঙ্গে। যখন মার ঘুম ভাঙবে তখনই মারে পানি দিব। জোরে করে আল্লাহু আকবার। বায়েজিদ বুস্তামি যেই মুহূর্তে কথা বলেছেন, মার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। মা কিন্তু সন্তানের প্রতি খুশি হয়ে গেছে। মা ঠান্ডা পানি দ্বারা ওযু কইরা মুসল্লার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ফজরের নামাজ আদায় করে। বায়েজিদ বুস্তামির মা দুইটা হাত তুলে কান্দে আর ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার বায়েজিদকে তুমি মাফ করে দাও। আল্লাহ বায়েজিদকে আল্লাহর ওলি বানায় নাও। যেই মুহূর্তে বায়েজিদের মা এই দোয়া করেছেন, দোয়া করতে দেরি হয়েছে, মহান আল্লাহ বায়েজিদের মার দোয়া কবুল করতে একটা সেকেন্ড লেট করে নাই। কিতাবের মধ্যে লেখেন, মহান আল্লাহ জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানায় নিয়েছে। এই জন্য মা বাবারে কষ্ট দিবেন না। ও যুবক, বাবারে কষ্ট দিবেন না। দেখেন, বাবা মাথার গাম পায়ে ফেলায়া সারাদিন কষ্ট করে আপনাকে মানুষের মতো মানুষ করে, আর যখন বাবা বৃদ্ধ হয়ে যায় তখন বাবার দিকে চোখ রাঙ্গাইয়া কথা বলেন, এমন যুবক কুলাঙ্গার আমাদের সমাজে আসেনি না নাই? আর একটু জোরে কন। এজন্য মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মার পায়ের নিচেই সন্তানের জান্নাত, মার পায়ের নিচেই সন্তানের বেহেশত। এজন্য মার সাথে সদ আচরণ করো, বাবার সাথে সদ আচরণ করো। মা বাবা উভয়জন যদি জীবিত থাকেন তাহলে তাদের কাছ থেকে দোয়া নেও। আর যদি মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যান, কবরের পাশে গিয়ে কান্দো। যেরকম কথা ঠিক কিনা বেঠিক? মুহতারাম হাজিরিনে কেরাম, এজন্য লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, উদউনি, আল্লাহ নিজেই বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ডাকতে পারি না, আল্লাহু আকবার। ডাকার মতো ডাকলে মহান আল্লাহ শুনেন। আমরা কিন্তু ডাকার ওই সময় আমাদের কাছে নাই। জোরে কোন কথা ঠিক কি না? এজন্য মুহতারাম হাজিরিনে কেরাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাজাত করেছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাজাত করেছেন। তাহলে বোঝা গেল প্রত্যেক নবীদের সুন্নত হলো দোয়া করা। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের কাছে সুন্নত নাই। সুন্নত হলো মিসওয়াক, মিসওয়াক আমাদের কাছে নাই। সুন্নত হলো দোয়া করা, দোয়া আমাদের কাছ থেকে হারিয়ে যাইতেছে। দোয়া ঠিক মতো করতে পারি না। ভাইয়েরা আমার, এজন্য লক্ষ্য করে দেখেন, সুন্নত বমানা উম্মত, সুন্নত বমানা উম্মত। যে উম্মতের কাছে সুন্নত নাই, এই উম্মতের দরকার নাই। সেরকম ঠিকই না। এজন্যে অধ্যক্ষ মিজানুর রহমান কাপাসিয়ার হযরত বলেন, সুন্নাতুন বারাকাতুন। আপনি যখন সুন্নত মোতাবেক খাইবেন তো মহান আল্লাহ এই খাওয়ার মধ্যে বারাকা দান করবেন। সুবহানাল্লাহ নাই? এজন্য কাপাসিয়ার হযরত বলেন, সুন্নাতুন নাজাতুন। কেউ যদি সুন্নত মোতাবেক তার জীবনকে পরিচালনা করে, মহান আল্লাহ নাজাত দিয়ে দিবেন। সুন্নাতুন মাগফিরাতুন। কেউ যদি সুন্নত মোতাবেক চলে, মহান আল্লাহ তার সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। সুন্নাতুন জান্নাতুন। কেউ যদি সুন্নত মোতাবেক চলে, মহান আল্লাহ তার জান্নাতে ঢুকায় দিবেন। মুহতারাম হাজিরিনে কেরাম, এজন্য লক্ষ্য করে দেখেন, হ্যাঁ, আমরা তো এলাকার সন্তান, আর আসলে
বয়ান করার কোনো ইচ্ছা নাই, আইসি দোয়া নেওয়ার জন্য। প্রতিনিয়ত আসলে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসি, নসিহত করার মতো যোগ্যতাও আমার নাই, কিন্তু ইসলামপুরের প্রত্যেকটা যুবক ভাইয়েরা প্রায় সময় আমাকে ডাকেন কথা বলার জন্য। তাদের শুকরিয়া, তাদের কৃতজ্ঞতা আদায় করি এবং দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা যুবককে দিনের দায়ী হিসাবে কবুল করেন। আমিন কইতে না আপনারা, আর একটু জোরে কম। এবং দোয়া করি মহান আল্লাহ যেন এই তাফসীরুল কোরআন মাহফিলের উসিলা করে ইসলামপুরের সহ তার আশপাশের যত এলাকার মুর্দেগান আছেন, খাস করে উম্মতে মুহাম্মদী প্রত্যেককে যেন মহান আল্লাহ মাফ করেন। সবাই বলেন আমিন। আর হুজুর আসছেন আমরা রানীগঞ্জ বাজার ৪র্থ তলা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব। খুব চমৎকার ওনার কথাবার্তা, চমৎকার আলোচনা। উনি আপনাদের সামনে মহামূল্যবান নসিহত পেশ করবেন। যে সমস্ত কথাবার্তা বললাম, এই কথাবার্তার উপরে আমাকে এবং আপনাদেরকে প্রত্যেককে আমল করার জন্য তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম হযরত মাওলানা মাসউদ আহমদ সাদি হাফিজাহুল্লাহর কাছ থেকে। মুহতারাম উপস্থিতি,